চুলটা আমার এখন পুরো শুকনো আছে। তো এটা হচ্ছে প্রোডাক্টের আউটার প্যাকেজিং। আমি মানে সত্যি ইমপ্রেসড যে এত ভালো রেজাল্ট এসেছে। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি একটা ভাইরাল প্রোডাক্ট ট্রাই করব। সেটা কি আদৌ কাজ করছে না করছে না ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো অনেকদিন ধরেই দেখছি ইন্টারনেটে একটা প্রোডাক্ট ভীষণই ভাইরাল। তো সেটা হচ্ছে কিভাবে আমরা হিটলেস কার্ল করতে পারি। তো আমরা তো মোটামুটি হেয়ার স্টাইলিং করেই থাকি, মানে স্ট্রেটনিং, কার্লিং, ব্লো ড্রাই এগুলো তো ট্রাই করাই হয় হেয়ারে, আমিও করে থাকি। তো আর সবসময় কি বলতো, মানে কার্লার দিয়ে কার্ল করতে অত টাইমও থাকে না, অনেক ভজঘট ব্যাপার থাকে। আর দেন হচ্ছে হিট বেশি ব্যবহার করলে চুলের ক্ষতিও হয়, এটাও একটা বড় ব্যাপার। তো সেই জন্য আমি একটা হিটলেস কার্লার, যেটা আমি ইন্টারনেটে দেখে দেখে আমার চোখ পচে গেছে, ওই প্রোডাক্টটাই আমি তোমাদের সাথে মানে শেয়ার করব যে কিভাবে কি প্রসেসটা হচ্ছে, টিউটোরিয়ালটা থাকছে। তার সাথে হচ্ছে ওভারঅল আদৌ কি রেজাল্ট দিচ্ছে চুলে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে প্রোডাক্টটা, আর এটা হচ্ছে ফ্যাবস্কিন হেয়ার এসেন্সিয়াল হিটলেস কার্লিং সেট, কার্লস এন্ড ওয়েভস উইদাউট ড্যামেজ। তো এটা হচ্ছে প্রোডাক্টের আউটার প্যাকেজিং, যেটা খুবই সুন্দর দেখতে, এরকম হোয়াইট কালারের একটা অ্যাস্থেটিক প্যাকেজিং তোমরা পেয়ে যাবে। আর এটার দাম হচ্ছে 250, বাট আমি এখানে এটা নিয়েছি হচ্ছে নাইকা থেকে 220-তে। আর এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, যে হাউ টু ইউজ, সমস্ত প্রসেস এখানে রয়েছে। স্টেপ 1-এ বলছে যে ফার্স্টেই তোমরা হেয়ারটাকে ড্যাম্প করো, ড্যাম্প করে দেন হচ্ছে সেকশন করো। সেকশন করে কার্লিং যে রডটা আছে সেটাকে মিডিলে বসিয়ে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নাও। স্টেপ 2-তে ওরা বলছে যে তারপরে তোমরা চুলের সেকশন নিয়ে নিয়ে ওই যে কার্লিং রডটা আছে তার মধ্যে হয়ে পাকিয়ে পাকিয়ে ওটাকে কিন্তু র্যাপ করো, যতক্ষণ পর্যন্ত না একদিকটা পুরো র্যাপ হচ্ছে। অ্যান্ড তারপরে হচ্ছে একদিকটা হয়ে গেলে সেকেন্ড, মানে আমাদের অপোজিট যে সাইডটা আছে সেটাতেও কিন্তু সেম ভাবেই করতে হবে, মানে এরকম ধরে 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 পুরোটাই হচ্ছে র্যাপ করতে হবে। হেয়ারটাকে কিন্তু স্ক্রাঞ্চিস দিয়ে তোমরা ওটাকে সিকিউর করে নাও। অ্যান্ড লাস্টে হচ্ছে ওরা বলতে চাইছে 6 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট রাখতে পারো, তারপরে তোমরা পেয়ে যাবে হচ্ছে বিউটিফুল রেজাল্ট। আচ্ছা, ফার্স্টেই পেয়ে যাবে হচ্ছে তোমরা এরকম একটা ক্লিপ পেয়ে যাবে, যেটা নর্মাল এরকম প্লাস্টিকের। এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এখানে দুটো স্ক্রাঞ্চিস ওরা দিয়েছে, এরকম স্যাটিনের দুটো স্ক্রাঞ্চিস আছে, তার সাথে এইটা হচ্ছে কার্লিং যে রডটা। তো আমি আদৌ জানি না যে আমি এটা আদৌ করতে পারবো কিনা, কিনে তো নিয়েছি, দেন দেখা যাবে যেটা আমি আদৌ করতে পারছি কিনা। আর ওরা বলছে ড্যাম্প হেয়ার, বাট আমার এখন তো চুল পুরো শুকনো। তো দেখি আমি শুকনো চুলে করেই, তারপর যদি একান্ত না হয় ওঠে তারপর আমি ড্যাম্প হেয়ারে ট্রাই করবো। তো চুলটা আমার এখন পুরো শুকনো আছে, তো আমি এটাকে এরকম ভাবে পার্টিশন করব। ফার্স্টে পার্টিশন করে চুলের মাঝখান করে কিন্তু এই রডটাকে বসাবো, দিয়ে একটা এরকম ক্লাচার দিয়ে এটাকে সিকিউর করে নেবো। এবার হচ্ছে হেয়ারটাকে পাকাবার পালা। দেখতে ভীষণই ফানি লাগছে, আমি জানি সেটা। জানি না ঠিকঠাক হচ্ছে কিনা, তো দেখি কি হয় না হয়। এভাবে জাস্ট এভাবে সেকশন নেবে, নিয়ে পুরোনো যে সেকশনটা আছে এভাবে শুধু পাকিয়ে নেবে। সহজ দেখতে লাগে, ততটা কিন্তু সহজ নয়, যথেষ্ট কঠিন প্রসেসিং এটা। তো এটা কি ঠিক হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা, একটু করেও তাও লুজ লাগছে। আমি থার্ড টাইম ট্রাই করছি। ভাই, এক পাশে হেয়ার করতে আমার এতগুলো হেয়ার উঠে গেল। জাস্ট স্ক্রাঞ্চিসটা কিন্তু খুব ভালোভাবে স্ট্রাগল করার পরে এই রেজাল্ট এসছে। ওকে, তাও আমি নিচের দিকে আর একটা গার্ডার দিয়েছি, নয়তো আমার চুল আটকাচ্ছিল না। তো চলো এই দিকটা করা যাক, মানে এবার তো এটা করতে তো আরো আমার হাল খারাপ হয়ে যাবে।
করতে তো আরো তো আমার এরকম অদ্ভুত হয়েছে ব্যাপারটা। যাই হোক, আমি এর চেয়ে ভালো আর পাচ্ছি না। দুরকম টাইপের রেজাল্ট এসছে, আমি জানি না কিরকম পিকুলিয়ার দেখতে লাগছে। তো জানি না এখন কিরকম কি হতে চলেছে বা হবে। এটা তো খুব একটা ভালো হয়নি, এটাই বেশি ভালো হয়েছে, বেটার হয়েছে। এখন মোটামুটি 3টে বাজে। তো দেখো এখন বাজে হচ্ছে অলমোস্ট মোটামুটি 8:30 বেজে গেছে। আর আমি এটা করেছিলাম হচ্ছে 3টের সময়। তো মোটামুটি 4, 5, 6, 7, 8, 4-5 ঘন্টা, 5 ঘন্টার ওপর হয়ে গেছে। মাঝখানে এই পাশটা একবার খুলে গেছিলো, তো ওটাকে আমি আর একবার ঠিক করেছিলাম। তারপর একটু ঘুমিয়েছিলাম কাজ টাজ করে। দেখতে পাচ্ছি এদিকটা ঠিকঠাক রয়েছে, বাট এদিকটা খুব মেসি হয়ে রয়েছে। জানি না কেমন কি রেজাল্ট আসবে। তো ভীষণই আর কি এক্সপেকটেশনস তো রয়েছে যে কিছু তো রেজাল্ট আসবে। তো দেখা যাক কি হয় ফাইনাল। তো ফার্স্টেই হচ্ছে আমি এ পাশটাই ওপেন করব। ওকে, আমি আরেকটা গার্ডার লাগিয়েছিলাম ফর সেফটি, যাতে খুলে না যায়, বাট তবু খুলে গেছিলো। লেটস সি কেমন কি রেজাল্ট আসে। ফার্স্ট এটা করলাম, নেক্সট হচ্ছে এইটা করি। বাবা, হয়তো অলরেডি খুলেই চলে এসছে। কাজ করবে কিনা ভগবানই জানে। তো এবার হচ্ছে মিডিল পোর্শন থেকে আমি জাস্ট এটা তুলে নেব। আচ্ছা, তো এটা করতে গিয়ে আমি দেখিয়ে দিই, আমার কিন্তু দেখো এখানটা বেশি টান পড়ে এখানটা ফেটে গেছে। তো এটাকে আমি রিপ্লেসমেন্ট করব। আই ডোন্ট নো কি রেজাল্ট এসছে, আমি এখনো দেখিনি আয়নায়। তো দেখি কেমন কি রেজাল্ট এসছে। ওয়াও, মানে আমি তো অবাক, রিয়েলি আমি অবাক। অনেকেই দেখছিলাম গুড রিভিউজ, ব্যাড রিভিউজ, অনেক কিছু বলছিলে, কিন্তু আমি তো যা দেখতে পাচ্ছি লিটারেলি যে আমার হেয়ারে খুবই ভালো রেজাল্ট এসছে। হিটলেস অবস্থায় এতটা বাউন্সি কার্ল কিন্তু আনএক্সপেক্টেড। মানে টু বি ফ্র্যাঙ্ক, আমি আশা করে ভেবেছিলাম কিছু অন্তত হবে, কিন্তু এতটা সুন্দর যে কার্লসটা এসছে, মানে জাস্ট সি, দেখো এটা কিন্তু আনএক্সপেক্টেড ব্যাপার। তাও মাঝখানে একবার খুলে গেছে, সেটাকে আমি করেছি। আচ্ছা, এই দিকের কার্লসটা দেখো, এটা তো মানে পুরো মনে হচ্ছে খুবই ভালো লাগছে। দেখো লুকিংটা জাস্ট দেখো, এত সুন্দর তো আমি বোধহয় কার্লিং রড দিয়েও করতে পারি না। জানি না এটা কতক্ষণ স্টে করবে, কিন্তু আউটকাম ভালোই এসছে, এতটুকু আমি বলতে পারি। স্টে করার পালা। অ্যান্ড তারপরে চুলটাকে যখন আমি আঁচড়াবো, এটা আমার মনে হয় না খুব বেশিক্ষণ স্টে করবে বলে, কিন্তু হয়তো সেটিং স্প্রে দিলে বা হেয়ার সেটিং স্প্রে এগুলো ব্যবহার করলে তখন হয়তো স্টে করলেও করতে পারি। জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের, দেখো কার্লসগুলো। আমি মানে সত্যি ইমপ্রেসড যে এত ভালো রেজাল্ট এসছে। মানে 4-5 ঘন্টা রাখাটা সার্থক। অ্যান্ড সত্যি কথা বলতে এটা ওভারনাইট রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওরকম আনকমফোর্টেবলভাবে একদম ঘুমাতে পারি না। তাই আমি ভাবলাম যে দুপুরবেলার দিকে কাজটা করি, যাতে পুরো সন্ধ্যের টাইমটা পেয়ে যাই, অ্যাটলিস্ট 4 to 5 ঘন্টা আমি পেয়ে যাই। তারপর তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করবো। তো হিয়ার ইজ দ্য রেজাল্ট। আমার ভালো লেগেছে, আমার একটুও খারাপ লাগেনি। স্পেশালি হচ্ছে এই দিকটা তো ভালো হয়েইছে, অ্যান্ড এদিকের থেকে আমার এদিকের কার্লসটা আরও বেশি ভালো লেগেছে। ভীষণই প্রিটি লাগছে কার্লসটা, মানে খুব ভালো লাগছে, বাউন্সি লাগছে উল্টে। আমি জানি না আমার কেমন লাগছে, বাট খুব ভালো লাগছে দেখতে। তো এটাই বলবো যে প্রোডাক্টটা কিন্তু ভালোই, খারাপ একেবারেই না, ঠিকঠাক প্রোডাক্ট। আর বা দামটা হয়তো একটু বেশি, কিন্তু জিনিসটা খারাপ না। আমার এখানটা একটু ফেটে গেছে তাই, বাট হচ্ছে জিনিসটা মানে একটু পিকুলিয়ার দেখতে, বাট করতে করতে যখন তুমি হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন তোমার কিন্তু এটা ভালোই লাগবে। বাট এটা কিন্তু টাইম টেকিং প্রসেস, এই না যে জাস্ট তুরন্ত করলাম আর হয়ে গেল, সেটা কিন্তু একেবারেই না। মানে তোমার যদি রাতে ফাংশন থাকে দেন তাহলে তোমাকে সকালবেলা করে নিতে হবে, তবে গিয়ে 6-7 ঘন্টা ওইভাবে মাথার মধ্যে রেখে তারপরে গিয়ে তুমি মেকআপ করলে, এটা সেটা করলে, তাহলে ঠিক আছে।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম হেল্পফুল টাইপের নতুন নতুন জিনিস কিন্তু তোমরা আমার ভিডিও মানে চ্যানেলে দেখতে পাবে। তাই চ্যানেলটাকে এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আর কি করছো, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও, ঠিক আছে? তাহলে এই নতুন নতুন যে ভিডিওগুলো তোমরা কিন্তু একটু মিস করবে না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।